এবার যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। এখন আমরা কি করব, টাঙ্কিতে পানি ঢালবো। আপনারা খেয়াল রাখেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে আমি পানিটা ঢালতেছি, উপরের যে নাটটা আছে এই নাটের সংস্পর্শে যখন পানিটা আসবে অটোমেটিকই দেখবেন লাইটটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পানির মোটর বন্ধ হয়ে যাবে। আজকে আমরা ফ্লুটলেস লেভেল সুইচের কানেকশন শিখব। সর্বপ্রথম জানতে হবে এই ফ্লুটলেস লেভেল সুইচ আমরা কেন ব্যবহার করব। আমরা সাধারণত বাসাবাড়িতে পানির পাম্প অটো করার জন্য এই জাতীয় ফ্লুট সুইচ গুলো ব্যবহার করে থাকি। এখন বিষয় হলো এই সুইচ গুলো কিন্তু সার্ভিস খুব বেশি একটা ভালো দেয় না, এজন্য আমরা এই জাতীয় রিলে ব্যবহার করব। এই রিলে গুলো একেবারে ঝামেলাবিহীন এবং খুবই নিরাপদ একটি রিলে। এখানে দেখতে পাচ্ছেন কানেকশন ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা এটি দেখে দেখে কানেকশন করব। আমাদের রিলে ছাড়াও কিছু জিনিস প্রয়োজন পড়বে, এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর। আমরা এখানে 10 এম্পিয়ারের ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করেছি। আপনারা আপনাদের মোটরের ওয়াট অনুযায়ী একটি ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করবেন। এরপরে প্রয়োজন হবে একটি সার্কিট ব্রেকারের। আপনারা আপনাদের মোটরের এম্পিয়ার অনুযায়ী সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। এরপরে প্রয়োজন হবে আমাদের একটি বেজের। এই বেজটার মধ্যে রিলেটি কানেকশন করা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু নাম্বার লেখা আছে, এই নাম্বারগুলো সেম রিলের এই জায়গায় লেখা আছে। এখানে ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন, 2 নাম্বার এবং 7 নাম্বার পিন দেখাচ্ছে সোর্স, অর্থাৎ আমাদের এখানে 220 ভোল্ট দিতে হবে। 220 ভোল্ট দিলে এই রিলেটা আমাদের চালু হবে। দেখেন বেজের মধ্যে 7 নাম্বারে একটি তার এবং 2 নাম্বারে আরেকটি তার আমরা সংযোগ করে নিয়েছি। এবার এই 2 নাম্বার এবং 7 নাম্বার তারটি আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিয়েছি। এবার ডায়াগ্রামে একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদেরকে 8 নাম্বার পিনটা দেখাচ্ছে কমন। এখন নর্মাল অবস্থায় 5-এর সাথে কানেকশন আছে, যখন রিলেটি কাজ করবে তখন 6-এর সাথে কানেকশন হয়ে যাবে। এখন তাহলে আমাদেরকে 8 নাম্বারে একটি ফেজ তার কানেকশন করতে হবে। এখন এই যে 2 নাম্বার পিনটা যেহেতু আমাদের ফেজ, এখান থেকে আমরা 8 নাম্বারে একটি তার দিয়ে শর্ট করে দিব। এক্সট্রা করে আমাদেরকে আর নতুন করে ফেজ টানার দরকার নেই, যেহেতু এখানে ফেজ আছে, এখান থেকে আমরা শর্ট করে দিব। এই যে দেখেন 2 নাম্বার থেকে 8 নাম্বারে একটি তার দিয়ে আমি শর্ট করে দিয়েছি, অর্থাৎ ফেজ তার ঢুকিয়েছি। এবার এই 6 নাম্বার পিনটা হলো আমাদের আউটপুট তার, অর্থাৎ 6 নাম্বার পিন থেকে আমাদেরকে একটি তার কানেকশন করতে হবে। এটা হলো 6 নাম্বার পিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি তার কানেকশন করেছি। এখন এই 6 নাম্বার তারটি কানেকশন হবে আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর আছে, এখানে দেখতে পাচ্ছেন A2 এবং A1, এই দুটো হলো কয়েল ভোল্টেজ। আমরা A1 এ কানেকশন করে দিব। আমরা কিন্তু কানেকশন গুলো দেখাচ্ছি, কানেকশন করা দেখাচ্ছি না, কারণ এগুলো নাট বল্ট সিস্টেম, আপনারা নিজেরাই কানেকশন করে নিতে পারবেন। এরপর এখানে দেখেন লেখা আছে L1 এবং L2, এখানে আমাদেরকে পাওয়ার দিতে হবে। এটা কিন্তু আপনার মোটরের পাওয়ার থাকবে, অতএব এখানে কিন্তু ভালো তার ইউজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো তার কানেকশন করেছি। এই দুটো তার আমাদের সার্কিট ব্রেকারের আউটপুটে কানেকশন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সার্কিট ব্রেকারের আউটপুটে এই দুটো তার কানেকশন করে নিয়েছি। এবার আমরা একটি হোল্ডার নিয়ে নিলাম, আমরা আপনাদেরকে লাইট জ্বালিয়ে দেখাবো, যেহেতু আমাদের কাছে কোনো পানির পাম্প নেই। আপনারা জাস্ট আমরা এই কানেকশনটা যে জায়গায় করব সে জায়গায় আপনারা পানির পাম্পের কানেকশনটা করবেন। এই যে এখানে দেখুন লেখা আছে T1 এবং T2, এই জায়গায় আপনারা পানির পাম্পের কানেকশনটি করবেন, অর্থাৎ একটা নিউট্রাল একটা ফেজ ঢুকাবেন। আমাদের কাছে যেহেতু পাম্প নেই আর পাম্প অনেক বড়, যেটা ক্যামেরার মধ্যে আসবে না, তাই আমরা এখানে হোল্ডারটি কানেকশন করে দিলাম। আমরা রিলে 6 নাম্বার পিন থেকে ফেজ নিয়ে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এ কানেকশন করছি। এখন এখানে যদি আপনি নিউট্রাল না দেন তাহলে তো ম্যাগনেটিক কন্ডাক্টরটা খেলবে না। এখন কি করতে হবে, A2 একটি শর্ট কেবলের মাধ্যমে কানেকশন করে আমাদের যে মেইন নিউট্রালটি আছে সে মেইন নিউট্রালটির সাথে কানেকশন করে দিতে হবে। এবার আমি নিয়ে নিলাম একটা টাঙ্কি, এই টাঙ্কির মধ্যে আমি পানি দিব। এখানে একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে 3টি নাট লাগিয়েছি এবং নাটের সাথে 3টি তার সংযোগ করে রেখেছি। এখন আপনারা বলবেন যে টাঙ্কি ছিদ্রি করার লাগবে, না, টাঙ্কি ছিদ্রি করার প্রয়োজন নেই। পরবর্তী আরেকটি ভিডিওতে আমি দেখিয়ে দিব টাঙ্কি ছিদ্রি ছাড়া আপনারা কিভাবে করে তারগুলো কানেকশন করবেন। এখানে দেখুন লেখা আছে E1, এটি কানেকশন দেখাইছে 3 নাম্বার পিনে। এই কানেকশনটি হলো টাঙ্কির আপার লেভেল, অর্থাৎ কি পরিমাণ পানি এলে মোটরটি বন্ধ হবে। আমি 3 নাম্বার পিনে কেবলটি কানেকশন করে দিলাম। এবার দেখেন এখানে লেখা আছে E2 কানেকশন হয়েছে 4 নাম্বার পিনে। এই কানেকশনটি হবে আমাদের এই 2 নাম্বার নাটটিতে, অর্থাৎ কি পরিমাণ টাঙ্কিতে পানি এলে মোটরটি রান হবে। এই নাটের কেবলটি দেখেন, এটি কিন্তু আমি 4 নাম্বার টার্মিনালে কানেকশন করে দিয়েছি। এবার দেখেন এখানে লেখা আছে E1 এর সাথে এখানে আর্থিং এর চিহ্ন, এটা হলো 1 নাম্বারের কানেকশন হবে। সবার লাস্টে যে নাটটি আছে সেই নাটের তারটি আমরা 1 নাম্বার পিনে কানেকশন করে দিলাম। এই যে এটি হলো সবার লাস্টের নাট, এই যে বেগুনি কালার কেবল, এটা আমরা 1 নাম্বার টার্মিনালে কানেকশন করে দিয়েছি। এই দুটো আমাদের মেইন পাওয়ার কেবল, এই দুটো তার আমরা সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করে দিব। এবার এই রিলেটি আমরা এই বেজের সাথে বসিয়ে দিব। বসানোর সময় সাবধান, উল্টো ভাবে যেন না বসে। এবার যদি আমি সার্কিট ব্রেকারটি অন করি, দেখতে পাচ্ছেন
পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। এখানে যদি মোটরের কানেকশন থাকতো তার মানে মোটরও চলতো। এর কারণ হলো টাঙ্কিতে পানি নেই। এখন তো আপনার মোটর চলবেই। এখন আমরা কি করব, টাঙ্কিতে পানি ঢালবো। আপনারা খেয়াল রাখেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে আমি পানিটা ঢালতেছি, উপরের যে নাটটা আছে এই নাটের সংস্পর্শে যখন পানিটা আসবে অটোমেটিকই দেখবেন লাইটটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পানির মোটর বন্ধ হয়ে যাবে। আপনারা দেখতে পেলেন টাঙ্কি ফুল হয়ে গেল, লাইটটি বন্ধ, অর্থাৎ পানির পাম্প বন্ধ। আপনারা মনে করতে পারেন এখানে ইলেকট্রিক লাইন দেওয়া আছে, পানি ধরলে শক করবে, বিষয়টা এমনটা না। এই যে আমি কিন্তু পানিতে হাত দিচ্ছি, দেখেন কোনো প্রকার আমাকে শক করতেছে না। আমি নাটগুলো ধরতেছি, দেখেন আমাকে কোনো প্রকার শক করতেছে না। এবার আমি এখান থেকে কিছুটা পানি ফেলে দেব। ফেলে দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের যে মাঝখানে নাটটা আছে সেই বরাবর যখন পানিটা নিচে চলে যাবে তখনই কিন্তু আমাদের লাইটটা জ্বলে উঠবে, অর্থাৎ পানির পাম্পটা জ্বলে উঠবে। আপনারা দেখেন আমাদের পানি কতটুকু আছে। এই নাটটি যখনই পানি ক্রস করছে তখনই লাইটটি জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের পানির পাম্পটি চালু হয়ে গেছে। আবার আমি পানিগুলো ঢেলে দিব, দেখবেন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আমাদের পানির পাম্পটি বন্ধ হয়ে যাবে। খুবই সুন্দর একটি প্রযুক্তি, টাঙ্কির মধ্যে কোনো কিছু ব্যবহার করতে হয় না এবং কি খুবই নিরাপদ একটি প্রযুক্তি।